আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করতে চাইতেছি। ভিডিওটার একটু বিষয়টা কি এই কয়েনগুলো সম্পর্কে আমি আগেও বলছি। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে নেই। আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি যে ভিডিওগুলো করি এগুলো সম্পূর্ণভাবে আমার নিজস্ব রিসার্চ, আপডেট এবং নিজের চেষ্টায় খুঁজে বের করা বিভিন্ন ধরনের বিভিন্ন ইনফরমেশন। ঠিক আছে? এই ভিডিওগুলো আমি যে ভিডিওগুলো করতেছি এই ভিডিওগুলো আপনাদেরকে অ্যালার্ট করার জন্য এডুকেশনাল পারপাসে তৈরি করা। ঠিক আছে? বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে আমি শিক্ষণীয় বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তার মানে সম্পূর্ণভাবে আমার ভিডিওটা আমার নিজস্ব রিসার্চ। এইখানে কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। তো ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা শিক্ষণীয় পারপাসে নেবেন। ঠিক আছে? তো ভিডিওটা শুরু করি। আজকে ৬টা কয়েনের কথা বলবো। এই ৬টা কয়েনের বিশেষত্ব কি? ৬টা কয়েনের বিশেষত্ব হলো এই ৬টা কয়েনই এখন খুবই ডাউনে আছে। এই ৬টা কয়েনের মধ্যে এক্সচেঞ্জ কয়েন আছে এখানে একটা, প্লাস ২টা মিমি কয়েন আছে, নর্মালি একটা অল্ট কয়েন আছে। ঠিক আছে? তো এই কয়েনগুলোর মধ্যে এখন যে পজিশন আছে এই কয়েনগুলো খুবই রিস্কি বলা যায় বিগ ইনভেস্টমেন্ট করতে। তো আমরা কোনো বিগ ইনভেস্টমেন্ট করবো না। তো আমার খুবই ফেভারিট এই ৬টা কয়েন। আমি ছোট ছোট আকারে কিছু পরিমাণে কয়েনগুলা আমার প্রোফাইলে রেখে দেবো লং টার্মের জন্য। ঠিক আছে? এই ৬টা কয়েনের মধ্যে আমি আপনাদেরকে গত ২ মাসের মধ্যে কয়েকবার বাই জোনে আসছে, ডাউন হয়েছে, আমি আপনাদেরকে বলছি নেন। আপনারা আবার সেগুলো নেওয়ার পরে আবার আমি যখন সেল জোন আসছে বা পাম্প হয়েছে তখন বলছি সেল দেন। এগুলো ৩ থেকে ৪ বার হয়েছে এরকম। ঠিক আছে? তো এই ৬টা কয়েনেও এখন মোটামুটি ভরসা করা যায়, কিন্তু খুবই রিস্কি। ঠিক আছে? সবগুলো কয়েনই খুবই রিস্কি। ঠিক আছে? তো আপনারা যদি এই কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন বা এই কয়েনগুলো যদি নিতে চান, তাহলে নিজে আগে ভালো করে রিসার্চ করবেন, এই কয়েনগুলোর ফান্ডামেন্টাল দেখবেন, তারপরে সেগুলো নিয়ে ডিটেইলে মানে একটুখানি ওয়েট করে দেখবেন যে কয়েনগুলোর মুভমেন্ট কিরকম, কোন দিকে যায়, কেমন যায়, বা আপ বা ডাউনের মধ্যে পাম্প অথবা ডাম্পের মধ্যে কেমন হয়ে যায়, কেমন মুভমেন্ট দেখাইতেছে। এছাড়া ফান্ডামেন্টালি অনেক কিছু দেখার আছে। ঠিক আছে? তারপরে আমি গত ৬ মাস ধরে এইগুলো সব খুব ভালো করে দেখতেছি। ঠিক আছে? তো প্রথম কয়টা সেটা হলো কি পাম ডট ফান্ড। ঠিক আছে? এই পাম ডট ফান্ড যখন কি 0.03-তে ছিল, যখন কি 0.003-তে ছিল, 0.003-তে ছিল, তখন আমি আপনাদেরকে বলছিলাম যে এটা নেন। 0.0027-এর নিচেও চলে গেছিল, 0.0027-এর নিচেও গেছিল, তখন আমরা নিয়েছিলাম। 0.004-এ আমি প্রায় তো 10% করে সেল দেওয়া শুরু করছি। ঠিক আছে? 0.0074 0.008-এ এটা কাজ করলো, যখন আমি এটা 50% সেল দিয়ে আমি আমার প্রফিট নিয়েছি। আবার যখন এই ডাউন শুরু হইলো, আবার আমি এটা হালকা হালকা করে নেওয়া শুরু করেছি। তো এই কয়েনগুলোর সবগুলো আমার নিজস্ব রিসার্চ করে বের করা। তো আপনার এগুলো ডিটেলে ভালো করে দেখে নেবেন। এই কয়েনটা খুবই ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা একটা মিমি কয়েন ধরতে গেলে, কিন্তু এটা একটা মিমি কয়েন, কিন্তু এইখানে অনেক কিছু আছে যে অনেকগুলো বিষয় আছে। যেমন ধরেন এটা একটা, এখানে মিমি কয়েন তৈরি করা যায়, এআই এজেন্ট বলা যাইতে পারে, বা এআই কয়েন বলা যাইতে পারে, বা এআই এক্সচেঞ্জ বলা যাইতে পারে। এখানে মনে করেন যে ট্রেডিং হয়ে যাচ্ছে এই যে প্ল্যাটফর্মটা আছে এইখানে। তো সেই জন্য এটার একটা রেগুলার ইউজ কেস আছে। ঠিক আছে? ২ নম্বর কথা, এই পাম ডট ফান্ড একটা বিষয় করতেছে, এদের যে টোটাল সাপ্লাই দেখেন ১ ট্রিলিয়ন টোটাল সাপ্লাই, কিন্তু এইখানে মানে ঘাবড়ানোর কিছু নাই। কারণ কি, এদের যে টিম আছে, এরা প্রতিদিন যে পরিমাণে এদের টিম বা এই কোম্পানিটা যে পরিমাণে কয়েন এরা নিজেদের কয়েন কিনে এবং সেই পরিমাণে কয়েনগুলো বার্ন করে দেয়, যার কারণে এটার প্রাইস আরো বেশি মুভমেন্ট করতেছে। ঠিক আছে? এই কয়েনটা খুবই পজিটিভ একটা কয়েন, খুব ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? এইখানে চাটমাত্র এই এতটুকু দেখানো আছে, কিন্তু এটা কিন্তু এই একে কি বলে, এখানে ক্রিপ্টো র্যাঙ্কে মাত্র ৫ থেকে ৭ দিন আগে এখানে আর দেখা যাচ্ছে, কিন্তু এটা গত ২ মাস ধরে আমরা দেখতেছি। ঠিক আছে? তারপরে ২ নম্বর কয়েনটা কি, ২ নম্বর কয়েনটা হলো গিয়ে আমাদের আরেকটা অল্ট কয়েন, যে কয়েনটাকে আমরা চাইনিজ ইথিরিয়াম বলা হইতেছে। ঠিক আছে? এই কয়েনটার ভবিষ্যৎ খুবই ভালো হওয়ার কথা। ঠিক আছে? তো 0.17-এর নিচে আমি ধরছি এটার বাইজে। ঠিক আছে? এটা কিন্তু এটা লং টার্ম আপনাকে হোল্ড করতে হবে। শর্ট টাইমে আপনি ছোট ছোট প্রফিট নিতে পারেন। ঠিক আছে? আপনি বুদ্ধি খাটা নিতে পারবেন, কিন্তু এটা যদি আপনি লং টার্মের জন্য কিছু ফালা রাখেন, সেটা আমাদের জন্য খুবই একটা একটা বিগ রিটার্ন দিবে। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই কয়েনটা যেহেতু অল্ট কয়েন, তার মানে এটার মধ্যে একটু ভরসা করা যায় আগের অন্যগুলো থেকে। এটার রিস্ক খুবই কম। ঠিক আছে? সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এছাড়া এই কয়েনটা নিয়ে ডিটেলে আমার বলা আছে, তাই আমি আর এটা নিয়ে ডিটেল
এরপর হইলো আরেকটা মানে মোটামুটি বলা যায় যে এটা রিস্কি, মোটামুটি না, এটা আসলে খুবই রিস্কি করে, খুবই 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 রিস্কি করে। ফেসবুক যে প্ল্যাটফর্ম, ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম হইলো গিয়ে এই জোড়া করে জোড়া। এই জোড়াতে একটা যে বিষয় কি, আপনি যাই পোস্ট করবেন, যাই আপনি কমেন্টস করবেন, অথবা যাই আপনি সেখানে লিখবেন অথবা টেক্সট করবেন, সেটা একটা মিমি হয়ে যাবে। এটা একটা বিষয়। এবং সেই জন্য এই জোড়াটা একটুখানি ভালো মানে কিছু করতেছি। গত মাসে আমি বলছিলাম, প্রায় জুন মাসে আমি এটা নিয়ে ভিডিও করছিলাম যে এটা নিয়ে, এটা এখান থেকে এটা এখান পর্যন্ত আসছে, এটা পাম দিবে। তো দেখেন তারপরে হঠাৎ করে জুলাই মাসে কি পামটা দিচ্ছে, মানে এটা একটা ম্যাসিভ পাম্প। এখন 6 পয়সাতে আছে, 6 সেন্ট। এটা খুব দ্রুত সময়ের মধ্যে যদি এরকম পাম্প করতে থাকে বা এরকম মুভমেন্ট দেখাইতে থাকে, এছাড়া এই কোম্পানিটা যদি ভালো কিছু করতে পারে, এই যে ওয়েবসাইটটা ওরা তৈরি, সরি এই যে মানে ওরা নতুন একটা মানে বিষয় তো আনছে মার্কেটের মধ্যে, এই বিষয়টা যদি তাদের সাকসেসফুল হয়, তাহলে এই কয়েনটা খুবই ভালো পাম্প হওয়ার সম্ভাবনা অনেক বেশি লং টাইমের জন্য। এছাড়া পাম্প নিয়ে যে একটা বিষয় বলার ছিল সেটা কি, পাম্প এখন 0.007, আর 0.007 আর একটুখানি বাকি, মনে করেন যে 1 সেন্টে আসছে, ঠিক আছে, 1 সেন্ট আসলে এটা বিরাট বড় একটা মাইলফ্লো হয়ে যাবে। সো 1 সেন্টে যদি একবার টাচ করে ফেলে বা একবার যদি টাচ করে আসে, তারপরে এটার জন্য খুবই পজিটিভ হয়ে যাবে উপরে যাওয়াটা। তারপর হইল গিয়ে আরেকটা ফেভারিট কয়েন, যেটা নাকি আমার মানে খুবই ফেভারিট কয়েন বলতে গেলে, ঠিক আছে, শেট বিএমএক্স গতকালকে এত বড় পাম দিছে, এটা তো আমি দেখি নাই। বাহ, গতকালকে রাতের বেলায় এটা, ঠিক আছে, এখানে একটা জিনিস চাই, একটা কি করবেন ভাই, গতকালকে রাতের বেলা আমি এখানে ছিল 0.32-তে, আমি তখন আপনাদেরকে বললাম যে এই কয়েনটা একটা বিগ পাম্প দিবে। আর দেখেন এই কয়েনটার, এটা বিএমএক্স একটা বাইন্যান্সের মধ্যে এক্সচেঞ্জ, এই বিএমএক্স বা বিটমার্ট, ঠিক আছে, এই এক্সচেঞ্জটার নাম হলো বিটমার্ট এক্সচেঞ্জ। এবং এদের যে টোকেন সেটা হলো বিটমার্ট টোকেন, যার শর্ট নাম হলো বিএমএক্স, ঠিক আছে। তো এই কয়েনটার খুবই ভালো হওয়ার সম্ভাবনা কি দেখেন, এর যে মানে প্যাটার্ন গুলা, হঠাৎ করে পাম দিতেছে, পাম দিয়ে একটা জায়গায় যায় সিরিয়াল হয়ে যাচ্ছে, হঠাৎ করে পাম দিয়ে দিয়ে একটা জায়গায় যায় সিরিয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইখানে লং টাইম একটা জায়গাতে করছে, তারপরেও কিন্তু এই কয়েনটা মানে দেখেন, এটা 0.5 সেন্টের উপরে চলে গেছিল, এখানে $1 টাচ করে 0.65-এ, ঠিক আছে। তো এটা লং টাইমে যদি আপনি হোল্ড করেন, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, ঠিক আছে, ধরেন যে আপনি 100 কয়েন নিলেন, আপনি যখনই পাম্প হইলো আপনি 10% সেল দিয়ে দিলেন, আবার আগামী বছর আবার একটা বিগ একটা পাম্প পাইলেন, আবার 10% সেল দিয়ে দিলেন, কিন্তু এটা হাত ছাড়া করা যাবে না, প্রোফাইল মানে ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে। মানে আমি এটা নিয়েছি, আমার প্রোফাইলের মধ্যে কিছু না কিছু এটা মানে আমার অল টাইমের জন্য থাকতে হবে, এবং যত কম দামে পারেন নিয়ে রাখতে হবে, ঠিক আছে। কারণ যখন নাকি $2 হয়ে যাবে, $1 হয়ে যাবে, $2 হয়ে যাবে, তখন কিন্তু আর আপনি বলতে পারবেন না যে ভাই এটা আমি এখন একটা মানে বড় পরিমাণে নেব, ঠিক আছে। তখন আর বলার এই বিষয়টা থাকবে না বা ওই জায়গাটা থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রেখে নেবে। এটা আমার খুবই ফেভারিট কয়েন, ঠিক আছে। গতকালকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে বলছি, আর তারপর দেখেন কত বড় একটা পাম্প দিয়েছে। এরপর হলো স্পার্ক, এটা একটা অল্ট কয়েন, ঠিক আছে। এটা নিয়ে তেমন কোনো কিছু বলা নাই, টেলিগ্রাম এটা নিয়ে বলা আছে, এখন এটা মানে খুবই কমে আছে, এটা ইউজ কেস ভালো, টিম ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো। তো এই কয়েনটা খুবই ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং সবার লাস্টে হলো সব থেকে রিস্কি কয়েন, যেহেতু আজকে রিস্কি কয়েন নিয়ে বলতেছি, তো সবার লাস্টে হলো সব থেকে রিস্কি কয়েন। এই রিস্কি কয়েনটা সম্পর্কে মোটামুটি আপনারা অনেক জানেন, ক্যান রিস্কি, কারণ এটা বিরাট বড় একটা ক্র্যাশ করছে কিছুদিন আগে। এত বড় ক্র্যাশ নর্মালি করলে সেই কয়েনটা মানে আর ভরসা করা যায় না, ঠিক আছে। তো তারপরেও গত কয়েকটা দাম, বিটকয়েন যখন দাম করলো, এই কয়েনটা কি পরিমাণ দাম করে, বিটকয়েন আবার যখন পাম্প করে এটা কি পরিমাণ পাম্প করে, সেই বিষয়গুলো লক্ষ্য করতেছিলাম। আপনারা অনেকে প্রশ্ন করতেছিলেন আগের মতো হবে কিনা, ওরকম হওয়ার চান্স এখন আর দেখতেছি না। তবে এই কয়েনটা আবার একটুখানি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে, এটা আমি দেখতেছি, ঠিক আছে। তো এইটুকুই বলা যাইতে বলতে পারি, তো এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।